আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বাগবাজার মাল্টিপারপোজ গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। একের 1 আছে লিভিংস্টন ছিলেন, এটা বেশ স্কটল্যান্ডের মানুষ। একে থেকে 2 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা 1913 সালে। একে থেকে 3 আগার শব্দটির সঠিক অর্থ হলো এটা অগ্রভাগ। একে থেকে 4 মাটির নিচে হয় এমন একটি ফসল হলো এটা আলু হবে। একে থেকে 5 চট্টগ্রাম শহরটি বর্তমানে এটা বাংলাদেশে অবস্থিত। একে থেকে 6 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার স্রষ্টা হলেন, এটা প্রেমেন্দ্র মিত্র। একে থেকে 7 তাল নবমী ব্রত পালিত হয়, এটা ভাদ্র মাসে। এরপরে 2 থেকে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 2 থেকে 1 আছে তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নামটি কী ছিল? তাল নবমী গল্পের জটি পিসিমার ভালো নামটি ছিল হরিমতি। 2 থেকে 2 আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দটি কি হবে? আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দটি হবে অভিশাপ। 2 থেকে 3 জুড়ি গাড়ি বলতে কি বোঝায়? জুড়ি গাড়ি বলতে বোঝায় দুটি ঘোড়ায় টানা গাড়ি। 2 থেকে 4 বৃষ্টি শব্দটির মতো মুদ্রাশয়টা রয়েছে এর রকম আরও 2টি শব্দ লেখা, যেমন হচ্ছে সৃষ্টি মিষ্টি। এরপরে 2 থেকে 5 এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2 থেকে 6 ভালো মন্দ এইরকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত, যেমন হচ্ছে হাসি কান্না। এরপরে 2 থেকে 7 যেটা আছে সবজিযুক্ত ওয়ালা, এরকম ওয়ালা যোগ করে আরও 2টি শব্দ তৈরি করো, যেমন হচ্ছে ফেরিযুক্ত ওয়ালা ফেরিওয়ালা, ফলযুক্ত ওয়ালা ফলওয়ালা। এরপরে 3 থেকে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 3 থেকে 1 আছে বালক রবীন্দ্রনাথ তাঁর বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখতেন? এর উত্তরটি হলো রবীন্দ্রনাথের বাড়ির নিচের তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কেবলমাত্র রাস্তার লোক চলাচলই দেখা যেত। এরপরে 3 থেকে 2 যেটা আছে তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কি বাড়ি কেন তালের প্রয়োজন হয়েছিল? এর উত্তরটি হলো জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমী ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। এরপরে 3 থেকে 3 যেটা আছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তার বদলে চট্টগ্রামে বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন? এর উত্তরটি হলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা উড়ালেন। এরপরে 3 থেকে 4 যেটা আছে বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসতো? এর উত্তরটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে তার ছেলেবেলার মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসতো। এরপরে 3 থেকে 5 যেটা আছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এর উত্তরটি হলো একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতাদের ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এরপরে 4 থেকে আছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। 4 থেকে 1 আছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপুরির বর্ণ কবির সঙ্গেই থাকে। একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি। গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে কবির মনে, তাই একলা থাকা কোনো দুঃখেরই থাকে না। শালবন এবং তাল সুপুরির বনে কবির ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়।
তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। এরপরে 4-2 যেটা হচ্ছে তালনবমী গল্পে উল্লিখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম কি ছিল? তালনবমী গল্পে উল্লিখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম ছিল নেপাল ও গোপাল। তাদের মধ্যে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তাদের মধ্যে গোপাল জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। তাল নবমী ব্রতে নিমন্ত্রণ নিয়ে সে কী স্বপ্ন দেখেছিল? এর উত্তরটি হলো তালনবমী উৎসবের আগের রাতে গোপাল স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে নেমন্তন্নে গেছে, যেখানে তাকে জটি পিসিমা ও তার মেয়ে লাবণ্যদি খুব আদর করে নানা রকমের ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে যে সে আসলে স্বপ্ন দেখছিল। এরপরে 4-3 যেটা আছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল? এর উত্তরটি হলো পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতীয়দের ওপর নিষ্ঠুরভাবে অত্যাচার চালাতো। ভারতীয়দের হাড় ভাঙা পরিশ্রমের ফল ভোগ করত। সাদা চামড়ার ইংরেজরা কোনো রকম প্রতিবাদ করলেই কপালে জুড়ত অত্যাচার। কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের ঢোকার অনুমতি ছিল না, এমনকি তারা রেস্তোরাঁয় ঢোকার ক্ষেত্রে কালো চামড়ার লোক ও কুকুরকে সমান চোখে দেখত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষে কোনো একটা জায়গা থেকেও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে। তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামে অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই শহরের সাথে দেশের অন্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল তারা। ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল তারা। 3 দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসনমুক্ত করেছিল এই ছেলের দল। এরপরে 4-4 যেটা হচ্ছে মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে? কার লেখা কোন কবিতার পংক্তি এটি? মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? এটা হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার অংশ এবং এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর পরের প্রশ্নটির উত্তরটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় এক বৃষ্টির দিনে মেঘের খেলা দেখতে দেখতে কবির মনে পড়ে ছেলেবেলার কথা, শৈশবের লুকোচুরির খেলা, ঘরের কোণ, মায়ের হাসি মুখ, নিজের দস্যি পড়ার কথা মনে পড়ে, মায়ের মুখে শোনা রূপকথার গল্প ও কবির মনে পড়ে, সুয়োরানী দুয়োরানী এবং কঙ্কাবতীর কথা মনে পড়ে। ছোটোবেলায় বৃষ্টি, দিনের অন্ধকার, মিটিমিটি আলো, দেওয়ালের ছায়া, বৃষ্টি ঝুপঝুপ শব্দ কবির মনে আসে। এসবের সঙ্গে মনে পড়ে মায়ের মুখে শোনা গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এরপরে 5টা আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 10টি। 5 থেকে 1 আছে উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করে দেখাও, এটা হবে উদ্যুক্ত লাস। এরপরে 5 থেকে 2 যেটা আছে বর্ণযুক্ত প্রতি বনস্পতি, এটি একটি হবে এটা নিপাতনের সিদ্ধ সন্ধি। এরপরে 5 থেকে 3 যেটা আছে শূন্যস্থান পূরণ করো, স্বরযুক্ত এটা আনন হবে সোনানন। এরপরে 5 থেকে 4 যেটা আছে ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, এখানে দুরন্ত কী জাতীয় পদ? এটা হচ্ছে বিশেষণ পদ। এরপরে 5 থেকে 5 যেটা আছে সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল, বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি কী প্রকৃতির? সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল, এখানে শুনে হচ্ছে একটা এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ, আর হচ্ছে গেল যেটা আছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। এরপরে 5 থেকে 6 যেটা আছে এটা হবে তাড়াতাড়ি হবে লিখে ফেল। এরপর হচ্ছে 5 থেকে 7 যেটা পুংলিঙ্গ শব্দের শেষে ই এবং দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি হয় তার একটি উদাহরণ দাও। যেমন হচ্ছে কাকা যুক্ত হর্ষ এটা হবে কাকি, আর এটা হবে নদ যুক্ত দীর্ঘ এটা হবে নদী। এরপরে 5 থেকে 8 যেটা আছে একটি ক্লিবলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও, যেমন হচ্ছে টেবিল। এরপরে 5 থেকে 9 যেটা আছে আমি
এ কথা বলিনি। বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। এটা বচন পরিবর্তন করলে হবে আমরা এ কথা বলিনি। এরপর 5-10 যেটা আছে এটা হবে আমি হবে কাল তোমাদের বাড়িতে যাব। এরপরে 5-11 যেটা আছে টাটকা শব্দটির বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। টাটকা শব্দের বিপরীত শব্দ হলো বাসি। এটা বাসি দিয়ে বাক্য রচনা করলে হবে বাসি খাবার খেলে শরীর খারাপ হয়। এরপরে 5-12 যেটা আছে মুক্তি শব্দটির বিশেষণের রূপ কি হবে? এটা হবে মুক্ত হবে। এরপরে 6 থেকে আছে পত্র রচনা করো। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এই যেটা তোমার হচ্ছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে দিলে তোমাদের হচ্ছে একই রকম লিখে দিলে হবে। এটা তোমরা চিঠিটা দেখে নাও। এরপরে 7 থেকে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 7 থেকে 1 আছে দুর্গাপূজা, 7 থেকে 2 আছে রবীন্দ্রনাথ ঠাকুর, 7 থেকে 3 আছে একটি রেল ভ্রমণের অভিজ্ঞতা। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে একের দাগে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।